নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল টুকুস কিচেনে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে দারুণ একটি খাজার রেসিপি নিয়ে এসেছি। একদম সহজ পদ্ধতিতে যারা প্রথমবার করছো তারাও কিন্তু পারফেক্ট খাজা তৈরি করতে পারবে। তো খাজা বানানোর জন্য সবার প্রথমে এখানে খাজার যে রস হয় সেটা আগে তৈরি করে নিচ্ছি। তো ওটা করার জন্য সবার প্রথমে এখানে আমি নিয়েছি 2 কাপ চিনি, আর সেই কাপের নিয়েছি 2 কাপ জল, সমান সমানভাবে নিয়েছি। আর এটা একটুখানি ফুড কালার দিয়েছি, চাইলে তোমরা দিতে পারো, নাহলে স্কিপ করে দিও। আর একটুখানি 2-3টা এলাচ ফাটিয়ে দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর ফুটিয়ে এটা দেখবো যখন চিটচিটে ভাবটা এসে গেছে তখন কিন্তু এটা ফ্লেমটা বন্ধ করে দেবো। এটা খুব বেশি গাঢ় হবে না আর খুব বেশি রসগোল্লার মতন রস পাতলাও হবে না। ওই চিটচিটে ভাবটা হয়ে গেলে এটা বন্ধ করে দিলাম। তারপরে এখানে ময়দাটা মেখে নিচ্ছি। ময়দা মাখার জন্য এখানে 2 কাপ ময়দা নিয়েছি, ওর মধ্যে 4 চামচে বড় চামচের ঘি নিয়েছি। যদি ঘি না ব্যবহার করতে চান তাহলে কিন্তু সাদা তেলও দিতে পারেন। এইভাবে ঘি দিয়ে আর একটুখানি নুন দিয়ে এটাকে আগে মাখিয়ে নেব। শুকনোই ঘি দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে। এখন কোনো রকমের জল দিচ্ছি না, আর জলটা কিন্তু নর্মাল রুম টেম্পারেচারের জল থাকবে, জল কোনো রকম গরম হবে না। এটাকে ভালো করে মেখে নিয়ে দেখব সুন্দর একটা বাইন্ডিং ধরছে, তারপরে এর মধ্যে জল দিয়ে এটাকে আটার মতন মেখে নেব। আর কিন্তু ডোটা একটু শক্ত হবে, তাহলে কিন্তু মুচমুচে বেশ ভাবটা হবে। এটাকে সুন্দর করে মেখে নিয়ে 10-15 মিনিটের জন্য আমি এটা রেস্টে রেখে দিয়েছিলাম। আর তারপরে একটা জিনিস দেখাচ্ছি, এটা অবশ্যই করবে, তবে কিন্তু খাজার যে লেয়ারটা আছে ওটা দেখতে পাবে। এই দেখো 4 চামচে, আবারও আমি 2-3 চামচে এখানে ঘি নিয়েছি, আর 1 চামচে নিয়েছি ময়দা। এটাকে দিয়ে বেশ ঘিয়ের সাথে এটাকে একটা লেইয়ের মতন তৈরি করে নেব। ঘিয়ের জায়গায় এখানেও তেলও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা হবে না, তবে ঘিটা দিলে টেস্টটা বেশি ভালো হয়। তারপরে এখানে ছোট ছোট লেচি করে আমি লুচির মতন আগে বেলে নিয়েছি, চাইলে তোমরা রুটির মতনও বেলতে পারো, তবে এভাবে করে নিলে আরও সহজ হবে কাজটা। একদম পাতলা পাতলা করে বেলার পরে এক এক করে লেয়ার দিয়ে আর যে ঘোলটা তৈরি করে রেখেছিলাম সেটা পরপর এভাবে দিতে হবে। এখানে আমার 10টা লিচি হয়েছিল, তাই জন্য আমি এখানে 2টো করলাম। আর যতটা লেয়ার দেবে অত সুন্দর লেয়ারটা বোঝা যাবে খাজার মধ্যে। তবে কিন্তু আমি প্রথমবার করছি বন্ধুরা, আর প্রথমবারে খুব দারুণ হয়েছিল। তারপরে ওই লেচিটা যেটা দিয়ে রেখেছিলাম সেটাকে একটা বড় রুটির মতন করে নেব। এইভাবে করে দুটোই আমি করেছিলাম, এখানে 10টা হয়েছিল বলে দুটোকে 5টা 5টা করে একদম বড় রুটির মতন করে আবারও লাস্টে ওই যে ঘোলটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়ে একদম টাইট করে এটা সুন্দর করে একটা বড় এইভাবে করে রোল করে নেব। এই দেখো, এইভাবে পদ্ধতিটা ব্যবহার করবে, দেখবে দারুণ খাজা তৈরি করতে পারবে। আর দুটোই রুটি করে নিচ্ছি। তারপরে একটা ছুরির সাহায্যে আমি এটাকে সমান সমান ভাগ করে কেটে নিচ্ছি। এই দেখো, বুঝতেই পারছো লেয়ারটা দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা। বাস আর কিছু না, এটাকে আমি সবকটা কেটে নিচ্ছি আগে, তারপরে দেখাচ্ছি। এটাকে একটুখানি আঙুল দিয়ে চেপে আর একদম বেশি পাতলা না করে এটাকে বেলে নেব। তবে বেশি মোটা রাখলে একটু সময়টা বেশি লাগবে, তাই জন্য একটুখানি পাতলা করে নেবে। এই দেখো সবকটা আমি বেলে রেডি করে নিয়েছি। তারপরে এখানে আঁচটা তেল ভালো করে গরম করে আঁচটাকে কিন্তু কমিয়ে দিতে হবে। দেখো তেলটা গরম হয়েছে কিনা আমি সেটা দেখে নিলাম এক টুকরো দিয়ে। ওটা যখন টুকরোটা ভেসে উঠলো তার মানে তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে। একদম হাই ফ্লেমে বাজবে না, আগে তেলটাকে গরম করে আঁচটাকে কমিয়ে দেবে, তাহলে সুন্দর একদম ক্রাঞ্চি আসবে লুকটা। এই দেখো আস্তে আস্তে এটা যখন ভাজা হচ্ছে নিজে নিজেই উপরে এসে যাচ্ছে। আর আমার একটু স্ট্যান্ডটা ভেঙে গেছে বলে একটু অসুবিধা হচ্ছিলো, তাই হাতেই ফোনটা ধরে করছিলাম ভিডিওটা। এই দেখো পুরো লাল লাল যখন ভাজা হয়ে গেছে এটাকে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে ঠিক একটুখানি এটাকে চাশনির মধ্যে ডুবিয়ে দেবো। এই দেখো চাশনিটা দেখতে পাচ্ছ কীভাবে হয়েছে। আর তবে ডুবিয়ে বেশিক্ষণ রাখবে না, একটুখানি এটা এপিট ওপিট করেই তুলে নেবে। তো দেখো বন্ধুরা কত সহজভাবে দেখালাম। আর যেটা তোমরা ফার্স্টে দেখেছো ওটা কিন্তু আমার কেনা খাজা ছিল। তবে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।